লাইসিয়াম স্কুলের 5-এর ইংরেজি অনলাইন ক্লাসে ক্লাস 5-এর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা করাবো সেটা হচ্ছে মডেল কোয়েশ্চান 24। মডেল কোয়েশ্চান 24-এর তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চান, অর্থাৎ কোয়েশ্চান নাম্বার 9, আর তোমাদেরকে নিয়ে আজকে আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 12, রিঅ্যারেঞ্জিং। তো আসলে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্কস করে, অর্থাৎ 9 নাম্বার কোয়েশ্চেনে তোমাদের জন্য রয়েছে 10 মার্কস এবং 12 নাম্বার কোয়েশ্চেনে তোমাদের জন্য রয়েছে 10 মার্কস। অর্থাৎ এই দুটো টপিক মিলে তোমাদের এখানে মোট নাম্বার হচ্ছে 20। সুতরাং পরীক্ষাতে এই দুটা বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে অর্থাৎ আমরা প্রায় ক্লাসে তোমাদেরকে মডেল কোয়েশ্চান 23 পর্যন্ত শেষ করেছি। তো এখন আমরা 24 থেকে আলোচনা করব। তো 24-এর আমরা আজকে, আমি আবার বলতেছি, 24-এর আমরা আজকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং রিঅ্যারেঞ্জিং নিয়ে আলোচনা করব। ডাব্লিউএইচ কোয়েশ্চেন আসলে তোমাদেরকে ক্লাসে এর আগেও বোঝানো হয়েছে। ডাব্লিউএইচ কোয়েশ্চেনের কোয়েশ্চেন কাকে বলে? ডাব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে যে প্রশ্নের উত্তর নির্দিষ্ট তথ্যের মাধ্যমে দিতে হয়। অর্থাৎ আমরা কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না এর মাধ্যমে দিতে পারি। তুমি ভাত খেয়েছো কিনা? হ্যাঁ। তুমি ভাত খেয়েছো কিনা? না। এটা আনসার। কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেটা তোমাকে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে দিতে হবে, আনসারটা দিতে হবে। যেমন যদি তোমাদেরকে বলি তোমার বাবার নাম কি, তখন তুমি কি হ্যাঁ এবং না এটা বললে কি হবে? না। এখানে তোমার বাবার যে নির্দিষ্ট নাম সেটা তোমাকে বলতে হবে। তোমার মায়ের নাম কি, অর্থাৎ তোমার মায়ের নাম কি যখন বলবো তখন তুমি হ্যাঁ এবং নার মধ্যে উত্তর দিতে পারবা না। তখন তোমাকে ইয়েস, মায়ের নাম ফজিলাতুন্নেসা ফেরদৌসি বেগম, এইভাবে তোমাকে দিতে হবে। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে যে আনসার করতে হয় তাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলে। তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন ক্লাসে এর আগেও বলেছি, ডাব্লিউএইচ ওয়ার্ড মোট হইল 9টি। ডাব্লিউএইচ ওয়ার্ড মোট হইল 9টি, যেটা তোমাদেরকে এর আগে ক্লাসে পড়ানো হয়েছে, তোমাদের খাতায় লেখা আছে, তোমরা খাতায় থেকে দেখে নিবে। অর্থাৎ হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলিক ডাব্লিউএইচ ওয়ার্ড 9টি। এর পাশাপাশি আরও কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে যেগুলো মৌলিকভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড না, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড এগুলার সহকারী। যেমন হাউ মেনি টাইমস, হাউ লং, হাউ অপেন, এগুলা হচ্ছে মূল ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে সহযোগী, এগুলো মৌলিক ডাব্লিউএইচ ওয়ার্ড না। তো এখন আমরা তোমাদেরকে মডেল কোয়েশ্চেন 24-এর 9 নং কোয়েশ্চেনে থেকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় এগুলো আবার এখন আমার থেকে ক্লাসে ভালো করে বুঝে নিবা। যেখান দিয়ে তোমরা বুঝো না তা তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা, আমরা পরবর্তী ক্লাসে সেটা সলভ করে দিব ইনশাল্লাহ। এখন আমরা প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, দেখো, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য, আগে আমি কোয়েশ্চেনটা লিখি। The Olympic Games is the biggest sports competition sports competition in the world. ওয়ার্ড।
এখন দেখো ডাব্লিউএস কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেনে যদি তোমাকে প্রশ্নে আন্ডারলাইন করে দেয় তখন তোমাকে ওইটার উপরেই ডাব্লিউএস কোয়েশ্চেন করতে হবে। আর যদি প্রশ্নে আন্ডারলাইন করা না থাকে তাহলে তোমাকে যে কোনো একটার উপরেই তুমি নিজ থেকেই ডাব্লিউএস কোয়েশ্চেনটা করে দিলে হয়ে যাবে। তো এখন আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে দি অলিম্পিক গেমস, এটার নিচে দাগ দেওয়া আছে, আমি এখানে দাগ দিলাম, অর্থাৎ এটার নিচে দাগ দেওয়া আছে, আমিও দাগ দিলাম যে দি অলিম্পিক গেমস। এখন দেখো দি অলিম্পিক গেমস যেটা দেওয়া আছে এটা এখানে সাবজেক্টের জায়গায় আছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি অর্থাৎ যে সাবজেক্টের নিচে যদি দাগ দেওয়া থাকে তখন যদি ব্যক্তি বোঝায় তাহলে হু বসাই দিই আর বাকি সবগুলো বসাই দিলেই তোমার এটা ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে গেল। আর যদি সাবজেক্টের জায়গায় যদি বস্তুকে বোঝায় তখন যদি হোয়াট হয় তখন আমরা হোয়াট বসিয়ে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনটা করব। আর শুধু সাবজেক্টের জায়গায় প্রয়োজনীয় ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে আর বাকি সবগুলো বসে যাব। শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে যেন ভুল না হয়। কোয়েশ্চেন মার্কটা যদি দিতে তোমার ভুল হয় তাহলে তোমার আনসারটা কাটা যাবে। তাহলে এখন আমরা দেখলাম যে আমাদের সাবজেক্টের নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ দি অলিম্পিক গেমস এটার নিচে দাগ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অলিম্পিক গেমস এখানে ব্যক্তি বোঝায় নাই, অলিম্পিক গেমস এখানে বুঝাইছে বস্তু। যেহেতু বস্তু বোঝাইছে তাহলে এখানে আমরা আনবো ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আনবো হোয়াট। তাহলে দেখো আমি লিখলাম কি হোয়াট, তাহলে হোয়াট আর বাকি সব বসে যাবে। তাহলে হোয়াট ইজ দি biggest sports competition in the world, question mark। এই আমাদের এক নাম্বারটা আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেনটা হয়ে গেছে এবং এভাবে তুমি লিখলে তোমার 2 তাহলে আমাদের এক নাম্বার গেল। এবার আসো আমরা বি, অর্থাৎ এ আমরা শেষ করেছি, এবার আসো আমরা বি নাম্বারটা করব। তো বি নাম্বারটা কি লেখা আছে আগে আমরা প্রশ্নটা তুলি, তাহলে এটা মোছাচ্ছি। বি নাম্বারটা আমরা তুলি। বি নাম্বারটা লেখা আছে দি অলিম্পিক গেমস, দি অলিম্পিক্স আর হেল্ড, দি অলিম্পিক আর every 4 years। এখানে আমাদের দাগ দেওয়া আছে ইপ্রি 4 years, অর্থাৎ আমরা যদি এই বাক্যটার বাংলা অর্থ করি তাহলে এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে দি অলিম্পিক গেমস আর হেল্ড ইপ্রি 4 years, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর অন্তর এই খেলাটা অনুষ্ঠিত হয়। তাহলে আমাদেরকে কিন্তু দাগ দিছি ইপ্রি 4 years, অর্থাৎ কত ঘন ঘন এই খেলাটা অনুষ্ঠিত হয়। তো কত ঘন ঘন এই খেলাটা অনুষ্ঠিত হয় আমাদেরকে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ডাব্লিউএস কোয়েশ্চেন আসলে একটা তোমাদের জন্য একটা জটিল বিষয়, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন ক্লাস 5-এর জন্য একটু কঠিন হয়ে যায়। তারপরেও যেহেতু আমাদের সিলেবাসে এটা অ্যাড করেছে আমাদেরকে এটা পড়তে হবে। এখন ডাব্লিউএস কোয়েশ্চেনে আমরা একটা বিষয় এখানে দেখতে হবে, সেটা হচ্ছে তোমার আমাদেরকে যেটা বলে আমরা কিভাবে প্রশ্ন করলে যেটার নিচে দাগ দেওয়া আছে কিভাবে প্রশ্ন করলে তার উত্তরটা আমরা পাবো, আমরা ওইটা যদি একটু বাংলায় চিন্তা করি
তাহলে আমাদের জন্য ডাব্লিউএস কোয়েশ্চেন করাটা একদম ইজি হয়ে যায়। অর্থাৎ দেখো এখানে লেখা আছে যে দ্য অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 ইয়ার্স, অর্থাৎ অলিম্পিক খেলা প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। তাহলে আমরা যদি এটাকে কিভাবে প্রশ্ন করলে উত্তরটা হবে প্রতি 4 বছর অন্তর কত ঘন ঘন এই খেলাটা অনুষ্ঠিত হয়। তাহলে কত ঘন ঘন ইংরেজি হচ্ছে হাউ অপেন, হাউ অপেন অর্থাৎ কত ঘন ঘন। তাহলে আমরা এভাবে কল্পনা করে ডাব্লিউএস কোয়েশ্চেন সমাধান করব। আর ডাব্লিউএস কোয়েশ্চেন সমাধান করতে আরেকটা বিষয় হচ্ছে যদি আমাদের অক্সিলিয়ারি বার বাক্যের মধ্যে দেওয়া থাকে, যেমন এখানে আর দেওয়া আছে, এর আগের কোয়েশ্চেনটাতে ইজ দেওয়া ছিল, যার কারণে আমরা এই অক্সিলিয়ারি বার্বের টেনশনে পড়তে হয়নি। এখন যদি আমাদের প্রশ্নের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, কুড ইত্যাদি যদি না থাকে তখন আমরা সাহায্য নিতে হবে ডু, ডাজ, তারপরে ডিড, এই তিনটার আমরা সাহায্য নিতে হবে। তো এই তিনটার এখনো ব্যবহার আমাদের এখানে আসে নাই। আমরা যখন এই তিনটার ব্যবহার সামনে কোনো প্রশ্নে থাকবে তখন আমরা সেটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এখন আমাদের যেটা আছে অর্থাৎ তাহলে আমরা দেখলাম আমাদের এখনকার যে প্রশ্ন যে এভরি 4 ইয়ার্স প্রতি 4 বছর অন্তর অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়। তাহলে আমরা যদি বাংলায় একটু চিন্তা করি যে কত ঘন ঘন এই খেলাটা অনুষ্ঠিত, তাহলে এটার বাংলা কীভাবে প্রশ্ন করলে এটার উত্তরটা হবে যে প্রতি 4 বছর। তাহলে এটার প্রশ্ন এভাবে করলে হবে যে কত ঘন ঘন এই খেলাটা অনুষ্ঠিত হয়। তখন আমরা লিখবো যে কত ঘন ঘন ইংরেজি হচ্ছে হাউ অপেন। তাহলে হাউ অপেন, এখন অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। হাউ অপেন আর দি Olympics, how often are the Olympics held? কোয়েশ্চেন মার্ক কিন্তু ভিতে ভুল করা যাবে না, কোয়েশ্চেন মার্ক। তাহলে হাউ অপেন আর দ্য অলিম্পিক্স হেল্ড, অর্থাৎ অলিম্পিক কত ঘন ঘন অনুষ্ঠিত হয়। তাহলে উত্তরে আসবে যে অলিম্পিক প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। তাহলে এইগুলো আমাদের বি নাম্বার। আসো আমরা সি নাম্বার করি। সি নাম্বারে আমাদের দেওয়া আছে যে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস। আমরা কোয়েশ্চেনটা লিখব দি ফার্স্ট Olympic Games are held in Greece। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে দাগ হচ্ছে কিন্তু ইন গ্রিসের নিচে, অর্থাৎ অলিম্পিক গেমস প্রথম আমাদেরকে যেটা এখানে বলেছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস আর হেল্ড ইন গ্রিস, অর্থাৎ অলিম্পিক খেলা প্রথম গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল। এখন আমাদেরকে গ্রিসের নিচে দাগ দিচ্ছে। তাহলে আমরা বাংলায় যদি যে গ্রিসের নিচে দাগ দিচ্ছে মানে অর্থাৎ আমরা এমনভাবে প্রশ্ন করতে হবে উত্তরটা যেন আসে গ্রিস। উত্তরটা কি আসে? উত্তরটা যেন আসে গ্রিস। তাহলে আমরা যদি বলি যে অলিম্পিক খেলা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তাহলে উত্তরে আসবে গ্রিস। তাহলে এখন আমরা দেখলাম যে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি এসেছে? কোথায়। তাহলে কোথায় ডাব্লিউএইচ ওয়ার্ড কি? হোয়ার। তাহলে এখন আমাদের আসবে কি? হোয়ার। তাহলে হোয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড। তাহলে হোয়ার the first Olympic Games were held। সরি, এখানে হবে না।
held, তাহলে where were the first Olympic Games held, অর্থাৎ অলিম্পিক খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, উত্তর আসবে গ্রিস। তাহলে কোয়েশ্চেন মার্কটা দিতে যেন ভুল না হয়। তাহলে এই গেল, এখন এই পর্যন্ত তিনটাতেই আমাদের কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছিল, যার কারণে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে টেনশন করতে হয়নি। সামনে যদি আমাদের ডু ডাজ ডিড এর ব্যবহার আসে তখন সেটা নিয়ে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করতেছি। আসো আমরা এখন লিখব ডি নাম্বার কোয়েশ্চেন। আমরা ডি নাম্বার প্রশ্নটা আগে বোর্ডে লিখি। মডার্ন Olympic Games started 1896। এখন দেখো আমাদের এখানে দাগ হচ্ছে ইন 1896, অর্থাৎ 1896 সাল, এটার নিচে আমাদের এখানে দাগ আছে। তাহলে আমরা যদি দেখি, আমরা এটা যদি বাংলা অর্থ করি, দা মডার্ন অলিম্পিক গেমস, মডার্ন আধুনিক অলিম্পিক গেমস স্টার্টেড, শুরু হয়েছিল ইন 1896, অর্থাৎ 1896 সালে। 1896 সালে আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। তো এখন আমরা দেখো, আমরা যদি দাগ দেখি যে আন্ডারলাইন করা আছে ইন 1896, অর্থাৎ 1896 নিচে দাগ দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রশ্ন করতে হয় যে কীভাবে প্রশ্নগুলোর উত্তরটা আসবে 1896, তাহলে কখন, যে কখন আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল, কখন আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। তাহলে আমরা দেখতেছি আমাদের WHO-টা আসতেছে কখন, অর্থাৎ হোয়েন। কখনে ইংরেজির যে WHO সেটা হলো হোয়েন। তাহলে আমরা WHO-টা পেয়ে গেলাম হোয়েন। এখন দেখো এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো কিছু নাই। তাহলে এখন আমাদেরকে ডু ডাজ ডিডের ব্যবহার, অর্থাৎ ডু ডাজ ডিডের সাহায্য নিতে হবে। এখন আমরা কোথায় ডু ব্যবহার করব, কোথায় ডাজ ব্যবহার করব, কোথায় ডিড ব্যবহার করব, এগুলা এর আগেও তোমাদেরকে ক্লাসে যথেষ্টবার বলা হয়েছে, বুঝাই দেওয়া হয়েছে। তারপরও এখন আমি আবার বুঝাই দিচ্ছি, এতদিনের গ্যাপে তোমরা এগুলা হয়তোবা ভুলে গেছো। যাক, এখন আবার একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো। দেখো আমাদের যে মূল বাক্যের মধ্যে যে মূল ভাবটা দেওয়া থাকবে, ওই মূল ভাবটা যদি প্রেজেন্ট ফর্মের দেওয়া থাকে তাহলে হবে ডু। মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে এবং মূল ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ থাকে তাহলে হবে ডাজ। মূল ভার্বটা যদি ফার্স্ট ফর্মের দেওয়া থাকে তখন হবে ডিড। তাহলে দেখো এখানে আমাদের এখানে মূল ভার্ব হচ্ছে স্টার্টেড। স্টার্টেড কি দেওয়া আছে, ফার্স্ট ফর্মে দেওয়া আছে। স্টার্টেড যেহেতু ফার্স্ট ফর্মে দেওয়া আছে তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে ডিড, অর্থাৎ আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব ডিড। আমি আবার বলতেছি, আমাদের মূল ভার্বের উপর ডু ডাজ ডিড নির্ভর করবে, যে অর্থাৎ যে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না সেই বাক্যে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব। এখন আমরা ডু ডাজ ডিড কোথায় ব্যবহার করব, আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব যদি আমাদের মূল ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে তাহলে হবে ডিড, তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব ডিড। আর আমাদের মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ব্যবহার করব ডু। আর আমাদের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে এস বা ইএস যোগ আছে, তখন আমরা ব্যবহার করব ডাজ। এভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারো, এইভাবে মনে রাখতে। তাহলে দেখো এখন এখানে আমাদের মূল ভার্বটা দেওয়া আছে স্টার্টেড, তাহলে এটা দেওয়া আছে ফার্স্ট ফর্মে। যেহেতু মূল ভার্বটা ফার্স্ট ফর্মে দেওয়া আছে তাহলে এখন আমরা ব্যবহার করব ডিড। তাহলে আমরা WHO-টা কি পেলাম, আমরা WHO-টা পেলাম হোয়েন। তাহলে হোয়েন ডিড, হোয়েন ডিড সাবজেক্ট এটা এখন চলে আসবে এখানে অক্সিলিয়ারি ভার্বের পরে। তাহলে হোয়েন ডিড দি মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে যখন আমরা অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করব, যেই প্রশ্নেই আমরা অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করব, সেই প্রশ্নে যখন আমরা প্রশ্ন করব তখন মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। অর্থাৎ এখানে স্টার্টেড ছিল, এখন আমরা লিখছি স্টার্ট। যেই বাক্যে অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার হবে সেই বাক্যে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে when did the modern Olympic Games start, এখানে স্টার্টেড হবে না, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেখানে অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার হবে সেখানে অক্সিলারি ভার্ব মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে, সেখানে মূল ভার্বটাকে কখনোই ফার্স্ট ফর্মে লেখা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে when did the modern Olympic Games started, এখন আমরা এই নাম্বারটা লিখব। এই নাম্বার আগে আমরা প্রশ্ন লিখি। এই নাম্বারটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, দি ফার্স্ট অলিম্পিক গেমস আর হেল্ড, the first Olympic Games are held almost এখন দেখো আমাদের এখানে দাগ দেওয়া আছে দি ফার্স্ট অলিম্পিক গেমস, দাগ দেওয়া আছে দি ফার্স্ট অলিম্পিক গেমস আর হেল্ড অলমোস্ট 3000 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ 3000 বছর আগে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখন এখানে আমাদের দাগ দেওয়া আছে দি ফার্স্ট অলিম্পিকের নিচে, দি ফার্স্ট অলিম্পিকের নিচে আমাদের দাগ দেওয়া আছে, অর্থাৎ দি ফার্স্ট অলিম্পিকটা 3000 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কোন অলিম্পিকটা, কীভাবে প্রশ্নগুলোর উত্তর হবে, প্রথম অলিম্পিকটা 3000 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কীভাবে প্রশ্ন করলে হবে, যে আমরা যদি চিন্তা করি তাহলে যে কোন অলিম্পিকটা 3000 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল, তাহলে কোন অলিম্পিক যদি আমরা চিন্তা করি তাহলে হুইচ অলিম্পিক, কোন ইংরেজি হচ্ছে কি হুইচ, তাহলে হুইচ অলিম্পিক গেমস, এটা আসবে হুইচ Olympic games were held almost 3000 years ago। তাহলে হুইচ অলিম্পিক গেমস আর হেল্ড, কোন অলিম্পিকটা অনুষ্ঠিত হয়েছিল 3000 বছর আগে, তাহলে এটার উত্তরটা হবে যে দ্য ফার্স্ট অলিম্পিক, প্রথম অলিম্পিকটাই 3000 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। এখন আমাদের মডেল কোয়েশ্চন 24-এর আমাদের সকল WHO ওয়ার্ডগুলা শেষ করেছি আমরা। এখন আমরা মডেল কোয়েশ্চন 24-এর রিঅ্যারেঞ্জিং নিয়ে আলোচনা করব। রিঅ্যারেঞ্জিংয়ের কোয়েশ্চন নাম্বার হচ্ছে 12। এখন তোমরা রিঅ্যারেঞ্জিং মডেল কোয়েশ্চন 24-এর রিঅ্যারেঞ্জিংয়ের দিকে মনোযোগ দাও। রিঅ্যারেঞ্জিংয়ে আমরা যদি আগে একটু হেডলাইনটা পড়ি তাহলে একটু খেয়াল করো। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে সাজাও ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার, সুশৃঙ্খলভাবে, টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ অর্থপূর্ণ বাক্য করার জন্য। মেক শিওর, নিশ্চিত হও, ইউ পুট এ ক্যাপিটাল লেটার, তুমি ক্যাপিটাল লেটার লেখো অ্যাট দ্য স্টার্ট, শুরুতে, অ্যান্ড ফুল স্টপ or question mark at the end of a sentence। অর্থাৎ রিঅ্যারেঞ্জিং করতে শুধু আমাদেরকে শব্দগুলো সাজিয়ে দিলে হবে না, শব্দগুলো সাজানোর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে
আমার বাক্যটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে কিনা, আমার যে বাক্যটা আমি লিখছি সেই বাক্যটা কি প্রশ্নবোধক বাক্য, যদি ওই বাক্যটা প্রশ্নবোধক স্ট্রাকচারে হয় তাহলে আমাকে শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। যদি এক্সক্লেমেটরি বাক্য হয় তাহলে আমাদেরকে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ সেন্টেন্স হয় তাহলে আমাদেরকে শেষে ফুল স্টপ দিতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। পাশাপাশি শব্দ যেটা যা সিরিয়ালে বসবে শব্দগুলো সিরিয়ালে সাজিয়ে আমাদেরকে বসাইতে হবে। এখন তুমি যদি শব্দ সাজিয়ে সুন্দর করে লিখছ কিন্তু বাক্যের শেষে ফুল স্টপটা দিলে না তাহলে তোমার নাম্বার কিন্তু কাটা যাবে। তুমি বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করলে না তাহলে তোমার নাম্বারটা কাটা যাবে। আবার তুমি একদম প্রশ্নবোধক বাক্য সব প্রশ্নবোধক স্ট্রাকচারে লিখছো কিন্তু শেষে কোয়েশ্চেন মার্কটা অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা দিলে না তাহলেও তুমি নাম্বার পাবে। এক্সক্লেমেশন মার্ক এভাবে যদি এক্সক্লেমেটরি বাক্য হয়, এক্সক্লেমেটরি স্ট্রাকচারের বাক্য তুমি ঠিকমতো সব সাজিয়ে লিখছো কিন্তু শেষে তুমি এক্সক্লেমেশন মার্কটা দিলে না তাহলে তোমার এটা তুমি এইটাতে নাম্বার পাবা। তাহলে তোমাদেরকে এইগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি বাক্যটা লিখছি সুন্দরভাবে সাজিয়ে লিখছি, একটা ফুল স্টপের জন্য, একটা প্রশ্নবোধক মার্কের জন্য, একটা এক্সক্লেমেশন মার্কের জন্য তুমি নাম্বার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ। এগুলো একটু ভালো করে খেয়াল করলে তুমি এই নাম্বারের বঞ্চিত হওয়া থেকে তুমি মোটামুটি বাদ পড়বে। তাহলে চাই তোমরা আরও মনোযোগের সাথে এই যেন এগুলো আয়ত্ত করে নিতে পারো, পাশাপাশি এই নাম্বার যেন তোমাদের কাছ থেকে ছুটে না যায় এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আসো আমরা প্রশ্নগুলো দেখি, আমরা একটা একটা করে সমাধান করব। যদি লিখি তাহলে আমরা আগে হেডলাইন লিখি রিঅ্যারেঞ্জিং। আমাদের হেডলাইন হবে রিঅ্যারেঞ্জিং। প্রথম বাক্যটা যদি লিখি দেওয়া আছে, আমরা এই কোশ্চেনটা লিখব। দেওয়া আছে 1896 কমা অলিম্পিক comma modern started comma তারপরে দেওয়া আছে দি ইন গেমস, গেমস দেওয়া আছে। এখন দেখো এটাকে আমরা সাজিয়ে লিখতে হবে। আমরা আগে বাক্যটা দেখি যে বাক্যটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা সাধারণ একটি বাক্য। তাহলে এখানে আমাদের বাক্যটা যখন আমরা শেষ করব তখন সেখানে আমরা শুধু ফুল স্টপটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন দেখো আমরা কিভাবে সাজা লিখব। যে দেওয়া আছে 1896 অলিম্পিক মডার্ন স্টার্টেড দি ইন গেমস। তাহলে আমরা যদি লিখি দি মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি আনসার দি modern Olympic Games started in 1896। তাহলে আমাদের প্রশ্নটা আমি আবার বলতেছি। প্রশ্নটা দেওয়া আছে 1896 অলিম্পিক মডার্ন স্টার্টেড দি ইন গেমস। তাহলে আমরা এটাকে কীভাবে সাজিয়ে লিখলাম? দি মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। ঠিক আছে, এবার আমরা বি নাম্বারটা
প্রশ্ন লিখব। বি নাম্বারটা প্রশ্ন হচ্ছে এটা বি নাম্বারটা প্রশ্ন দেওয়া আছে যে সেপারেট দি রুম লিভ ইন। separate the room live in তাহলে আমরা দেখি যে সেপারেট দে রুম লিভ ইন, তাহলে আমরা দেখতেছি সাবজেক্ট আছে কি দে, তাহলে দে লিভ ইন সেপারেট রুম। তাহলে এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে কি হয়, দে আমরা সাজায় লিখলে হবে দে লিভ ইন সেপারেট রুম। তাহলে দে লিভ in separate room, they live in separate room। এবার আমরা সি তে যাব, সি আমরা এটা মোছাবো। সি তে যদি আমরা দেখি সি তে কি দেওয়া আছে, প্রশ্ন লিখবো আগে আমরা যে দেয়ার হাউ ইজ there are how days, many are week in a, week in, a। তাহলে এটাকে আমাদেরকে সাজা লিখতে বলছে। তাহলে এখন দেখো দেওয়া আছে দেয়ার হাউ ডেজ মেনি আর উইক ইন এ। তাহলে আমরা এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। তাহলে আমরা দেখতেছি এটাকে আমরা সাজায় লিখতে গেলে এটা একটা ইন্টারগেটিভ বাক্য হয়ে যায়। যেহেতু এটা ইন্টারগেটিভ বাক্য হয়ে যায় তাহলে আমাদেরকে শেষে প্রশ্নবোধক মার্কটা অবশ্যই দিতে হবে। এখন আমরা বাক্য সাজিয়ে লেখার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমার বাক্যটা কি অ্যাসার্টিভ বাক্য না আমার বাক্যটা ইন্টারগেটিভ স্ট্রাকচারের বাক্য। এই জিনিসটা আমাদেরকে সাজানোর আগে একটু চিন্তা করতে হবে। চিন্তা করলেই আমরা যদি দেখি যে আমার বাক্যটা ইন্টারগেটিভ স্ট্রাকচারের বাক্য, তখন আমরা এটাকে ইন্টারগেটিভ স্ট্রাকচারে করব, পাশাপাশি শেষে ইন্টারগেটিভ মার্কটা দিব। তাহলে এখন আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হাউ রিচ বড় হাতের হবে, তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার। অর্থাৎ এইটুকু অংশ হলো ডাব্লিউএস কোশ্চেনের অংশ, আর আমাদের দেয়ারটা হলো মূল সাবজেক্ট। এই কারণে অক্সিলারি ভার্বটা দেয়ারের আগেই চলে আসবে। ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের আগে থাকবে। তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, কোয়েশ্চেন মার্ক। শেষ। কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু তুমি নাম্বারটা পাচ্ছ না। তো এগুলো আমাদের সি নাম্বার। এবার আসো আমরা ডি নাম্বারটা করে। ডি নাম্বার আগে আমরা প্রশ্ন লিখবো যে কান্ট্রি ইজ বাংলাদেশ এ স্মল। country is Bangladesh a small এখন আমরা এটাকে যদি সাজাই লিখি তাহলে দেওয়া আছে কান্ট্রি ইজ বাংলাদেশ এ স্মল। অর্থাৎ আমরা এটা একদম ইজি, এটা ইজি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি।
তাহলে আমরা লিখবো বাংলাদেশ। যখন এখানে কিন্তু বাংলাদেশের বিটা কিন্তু স্মল লেটারে দেওয়া আছে, যখন এটা ক্যাপিটাল লেটারে চলে আসবে আমরা সাজাই লিখবো, অর্থাৎ বাংলাদেশটা এখানে সাবজেক্টের জায়গা হচ্ছে, তখন আমরা বিটা বড় হাতে দিব। আর এমনিতেই নামের ক্ষেত্রে বাংলাদেশ যদি এমনি আমরা সাধারণ একটা বাক্য লিখি, তখন বাংলাদেশের বিটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে, কারণ বাংলাদেশ একটা দেশের নাম বোঝাচ্ছে। এই কারণে বাংলাদেশ তোমার বাক্যের মাঝখানে থাকলেও বিটা বড় হাতের হবে। তো এখন আমাদের কিন্তু বাংলাদেশটা সাবজেক্টের জায়গায় আসতেছে অর্থাৎ প্রথম, তাহলে বাংলাদেশ is a small country. This is a small country. 19টি। তারপরে আমরা যেটা করব, আমরা পরেরটা লিখব, যে অর্থাৎ ই নাম্বারটা লিখবো। আমরা এই নাম্বারটা আগে আমরা প্রশ্ন তুলি। নাম্বারটা প্রশ্ন হচ্ছে ইজ হু আঙ্কেল ইজ কমা হু কমা আঙ্কেল তারপরে হচ্ছে ইজ কমা ইজ। তাহলে আমাদের এখানে দেখা আছে হিজ হু আঙ্কেল ইজ। তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখে আমরা দেখি এটা একটা ইন্টারগেটিভ স্ট্রাকচার। তাহলে হু ইজ হিজ আঙ্কেল, তাহলে এটা কি হয়? এটা হয় হু ইজ হিজ আঙ্কেল। তাহলে এটার আনসারটা হচ্ছে হু ইজ হিজ আঙ্কেল, কোয়েশ্চেন মার্ক দিতে বলুন। তাহলে আমাদের ডি নাম্বারটা এটা হচ্ছে ই নাম্বারটা শেষ। তাহলে আমাদের পাঁচটা রিঅ্যারেঞ্জিং আমরা শেষ করেছি। তো তোমাদের বাড়ির কাজ আমি এখন দিচ্ছি, তোমরা বাসায় এগুলো করবা। তোমরা মডেল কোয়েশ্চেন 25-এর 9 নং এবং 12 নং, মডেল কোয়েশ্চেন 25-এর 9 নং এবং 12 নং তোমরা বাসায় করবা। আমি আগামী ক্লাসে মডেল কোয়েশ্চেন 25-এর 9 নং এবং 12 নং শেষ করাবো তোমাদেরকে। এটা আমি আবার ক্লাসে বুঝিয়ে দিব। তো তোমরা বাসায় একটু চেষ্টা করবা, যদি কোনোখান দিয়ে না বুঝো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা, আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। এই বলে আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করছি।